মূল্যায়নের উপযোগী প্রশ্ন ও উত্তর অধ্যায় ১। আজকে সম্ভাব্য কিছু আমি প্রশ্ন দিতেছি, তো ওইগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইসলামের ইতিহাস। কাজ ১। আল্লাহর অন্যতম গুণ হচ্ছে তাওয়াবুন, এর ওপর একটি ছোট গল্প লেখো। নমুনা সমাধান। নিচে আল্লাহর অন্যতম গুণ তাওয়াবুন এর উপর একটি ছোট গল্প লেখা হলো। শীতের কুয়াশা ঢেকে আছে চারিদিকে। আদিলের মনটা খুব খারাপ, কেননা সে ফজরের নামাজ শোনার পরও মিষ্টি ঘুম ছেড়ে বিছানা থেকে উঠতে অলসতা করে ফজরের নামাজ কাজা হয়ে গেল। এ বিষয়ে বিকেলে তার মসজিদের ইমাম সাহেব তাকে জানাতে চাইলেন। ইমাম সাহেব তাকে বললেন যে আল্লাহ তার বান্দাকে তাওবা করে তৌফিক দান করেন, ফলে বান্দা গুনাহর কাজ থেকে ফিরে আসে। তুমিও তার কৃতকর্মের অনুশোচনা করে উক্ত গুনাহর কাজ পুনরায় না সংলাপ করো। আর এভাবে খাঁটি তওবা করলে আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে দিবেন। অতঃপর আদিল বাসায় ফিরে এসে মনে সংলাপ করলে যে আর কখনো নামাজ কাজা করবে না। তার ভুলে সেজন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কাজ ২। আল্লাহর প্রেরিত নবী রাসূলের সর্বোচ্চ মর্যাদা অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাদেরকে কি কি মর্যাদা দান করেছেন তা তোমার পাঠ্য বইয়ের আলোকে লেখো। নমুনা সমাধান। নবী রাসূলগণের নাম। আল্লাহর প্রদত্ত বিশেষত্ব। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা তাকে খলিল এবং বন্ধু বলে আখ্যায়িত করেছিলেন। হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু নবুয়ত ও বাদশাহী দান করেছিলেন। হযরত দাউদ রাদিয়াল্লাহু আনহু নবুয়ত ও বাদশাহী দান করেছিলেন। তারপর হযরত আইয়ুব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে ধৈর্যের এবং মুত্তাকি হিসেবে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। হযরত ইউসুফ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে বিশেষ সৌন্দর্য দান করেছিলেন। হযরত ঈসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে হুকুমে তিনি মৃত ব্যক্তিদের জীবিত করতে পারতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্য দান করেছেন। কাজ ৩। কিয়ামত এবং মহাপ্রলয় সংঘটিত হওয়ার সময় কি কি দৃশ্য অবতারণা ও তার তালিকা তৈরি করো। নমুনা সমাধান। সেদিন পৃথিবী প্রবল এবং কম্পনে কম্পিত হবে। আসমান ও জমিনে আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তার ছাড়া সবাই বেহুশ হয়ে পড়ে থাকবেন। সমুদ্রে আগুন জ্বলে উঠবে। আকাশে আচরণ এবং প্রসারিত হয়ে গলিত হয়ে তামায় ন্যায় হবে। নক্ষত্র রাজি বিচ্ছিন্ন হয়ে যাবে। কাজ ৪। কিয়ামতের দিন কাদের জন্য শাফাআত প্রযোজ্য হবে তা একটি পোস্টারে লিখো। নতুন পোস্টার। কিয়ামতের দিন যাদের জন্য শাফাআত প্রযোজ্য হবে, বিনা হিসেবে জান্নাত দান করে শাফাআতে উন্মুক্ত মুহাম্মদী বিপ্লব সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। হিসাব নিকাশের পর যেসব মুমিন জান্নাতে প্রবেশের উপযুক্ত হবে তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে তার শাফাআত করবেন। যেমন মুমিনগণের জন্য জাহান্নামের উপযুক্ত তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। কিয়ামতের দিন আল কুরআন এবং তার তিলাওয়াতকারীদের জন্য সাম পালনকারীদের মধ্যে আল্লাহ তাআলা তার কাছে শাফাআত করবেন এবং হাদিসে উল্লেখ। যেসব মুমিন পাপের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদের জাহান্নামী শাস্তি দেবে। মুক্তিদানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। কাজ ৫। সর্বশেষ কাজ। পবিত্র কুরআন ও হাদিসে বারবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে করো তোমার পরিচিত কেউ শিরক করে ফেলছে। এই শিরক থেকে বেঁচে জন্য তুমি তাকে কি পরামর্শ দিবে? নমুনা প্রশ্ন। শিরক থেকে বেঁচে থাকার জন্য আমার পরামর্শগুলো নিম্নরূপ। শিরক থেকে বাঁচার জন্য সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ আচরণে তাওবা করে ঈমানের দিকে ফিরে আসতে হবে। মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। মহান আল্লাহর নিকট ভবিষ্যতে ধারণা পালন করতে হবে এবং অঙ্গীকার করতে হবে শিরক থেকে বেঁচে থাকার জন্য। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের যে মূল্যায়ন বিষয়গুলো আছে এগুলোর ভিডিও দেওয়া থাকবে। তো বেশি কথা নয়, আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের টেলিগ্রামে সব কিছু আরও ডিটেলসভাবে দেওয়া থাকবে, তো সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন।